والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं है मर्द खिरतमंद ये मसला मुश्किल नहीं है मर्द में सोमवार बदल जाती है तकदीर एक आने में सोमवार बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद बिना खुश खुरसंद है उसका मुक़ल्लिद बिना खुश तकदीर के पाबंद नवादा तो जमादा तकदीर के पाबंद नवादा तो जमादा मुमीन फकत अहकम इलाही का पाबंद मुमीन फकत अहकम इलाही का उल्फत में बड़ा फर्क वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्लाह ताला दरबार शुक्रिया करें जे रब्बे करीम আমাকে অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের মাঝে উপস্থিত হওয়ার কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে
বলে এবং গুনাহ করার দ্বারা আমাদের কি ক্ষতি হয় এটা আমাদের জানা দরকার। গুনাহ হচ্ছে শরীয়তের বিধিবিধান না মেনে আল্লাহর নাফরমানি করা, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে না চলা, বরং তার উল্টোটা চলা, এটার নাম হলো গুনাহ। মানুষ গুনাহ করে কেন? দুইটা কারণ। একটা হচ্ছে নফসের খায়েশাত, শাহওয়াতের কারণে, নফসের চাহিদার কারণে মানুষ গুনাহ করে। দুই নাম্বার হলো শুবহাত, সন্দেহের কারণে মানুষ গুনাহ করে। নফসের খায়েশাত আর একটা হলো কি সন্দেহের কারণে মানুষ গুনাহ করে। এই জন্য রাসূল বলছেন দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিসটা তোমার সন্দেহ হয় সেই জিনিসটা তুমি ছেড়ে দাও, যে জিনিসটা তোমার সন্দেহ হয় না সেই জিনিসটাকে তুমি আঁকড়িয়ে ধরো। এই দুই কারণে মানুষ গুনাহ করে। আরেকটা প্রশ্ন হচ্ছে মানুষ এত দামি কেন? মানুষ গুনাহ করার পরেও আল্লাহর কাছে এত দামি কেন? ফেরেশতা মানুষের তুলনায় দামি না? মানুষের তুলনায় গরু ছাগল ইত্যাদি দামি না? মানুষ তো গুনাহ করে, কিন্তু তারপর আল্লাহ তাআলার কাছে মানুষ দামি কেন? দুই কারণে। ফেরেশতাদের মধ্যে একটা জিনিস আছে, দুটোটা নাই। গরু ছাগল ইত্যাদির মধ্যে অন্যান্য মাখলুকাতের মধ্যে একটা আছে আরেকটা নাই, কিন্তু মানুষের ভিতরে দুটোটাই থাকার কারণে মানুষ বড় না। কোন দুইটা? একটা হলো মানুষ গুনাহের সাজা বোঝে, আবার গুনাহের মজাও বোঝে। এই দুইটা জিনিস, একটা হলো গুনার মজা আর একটা হলো গুনার সাজা। দুটোটাই কি করে? মানুষ বোঝে, অনুভব করে। কিন্তু অন্যান্য মাখলুকাত গুনার মজা পায় কিন্তু গুনার সাজা বোঝে না, আর এদেরকে আল্লাহ শাস্তিও দিবেন না। ফেরেশতা গুনার মজা বোঝে না, গুনার সাজাটা বোঝে। আল্লাহ তাদেরকে ওইভাবে তৈরি করছে। এই জন্য ফেরেশতাও মানুষের চাইতে দামি না। একমাত্র মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহর কাছে বড় দামি গুনাহ করা সত্ত্বেও। তো গুনাহ করার দ্বারা মানুষের কি ক্ষতি হয়? এক নম্বর ক্ষতি হচ্ছে মানুষের অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, কালো একটা রেখা পড়ে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা কানাত নুকতাতুন ফি সাওদা, কানাত নুকতাতুন সাওদা ফি কলবি। যে একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, মুমিন বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সাকুলা বিহা, যখন এই আল্লাহর বান্দা গুনাহ থেকে তওবা করে নেয় তখন ওই বান্দা অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ফাইন যাদা যাদা, রাসূল বলেন একটা গুনাহ করার দ্বারা একটা দাগ পড়ে যায়। এরকম যখন গুনাহ করতেই থাকে একটার পর একটা একটার পর একটা, তখনও বান্দা ওই কালো দাগ পড়তে পড়তে বান্দার অন্তরটা কালো হয়ে যায়, মসৃণ হয়ে যায়। তখন আর ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না। এই জন্য গুনাহের সবচেয়ে বড় একটা ক্ষতি হচ্ছে যে বান্দার অন্তরে কালো দাগ পড়ে যায়। দুই নম্বর ক্ষতি হচ্ছে মুসলমান মুমিন যারা গুনাহ করে তাদের গায়রত নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন আতাজাবুনা মিন গায়রি সাআদ, সাআদ রাদিয়াল্লাহু তাআলার গায়রত ছিল। এইজন্য রাসূল বলতেছে তোমরা কি আশ্চর্য হচ্ছ যে সাআদ রাদিয়াল্লাহু তাআলার গায়রত দেখে? আরে লা আনা আকিয়াউ মিনহু, আমি নবী তো তোমাদের সবার চাইতে তার থেকে আমি গায়রতওয়ালা। ওয়াল্লাহু আকিয়াউ মিন্নি, আর আল্লাহ সবচাইতে গায়রতমান আমাদের থেকে, আমার থেকে। তাহলে মুমিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ গায়রত দেয়। বান্দা তো আমরা আল্লাহর, আমরা তো আল্লাহর বান্দা, সেজন্য আল্লাহ গায়রত লাগে।
মানুষের লজ্জা শেষ হয়ে যায়, সরব বলার লজ্জা কমে যায়। এই জন্য রাসূল বলছেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। মানুষের যখন লজ্জা থাকে না, তখন মানুষ যা ইচ্ছে তাই করে। দেখেন না আপনারা, রাস্তাঘাটে মহিলা বেশ্যার মতো আকার করে, কুরুচিপূর্ণ কাজ করে না? এদের নষ্ট যে সমস্ত হোটেলগুলোর মধ্যে করে কেন? লজ্জা নেই। একজন নারীকে তো আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ওই নারীটা রাস্তায় বের হয়ে কেন বেড়াদের মতো চলাফেরা করবে? কেন করে? লজ্জা নেই। লজ্জা না থাকার কারণে আমরা এই গুনাহ করতেই থাকি। এই জন্য রাসূল বলছেন, লজ্জা পাবে না, যাই কিছু সে করবে। দেখেন নাই, এই ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশ 1 নম্বর চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপকে কেন্দ্র করে একমাত্র দেশের তুলনায় বাংলাদেশ 1 নম্বর। বুঝলেন নাই? জোশে জজবায় সব দিক থেকে, টাকা খরচের দিক থেকে, সব দিক থেকে। লজ্জা যদি থাকতো, শরীয়তের অনুযায়ী আমার লজ্জা যদি থাকতো, তাহলে আমি কোনোদিন ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতাম। মুসলমানদেরকে মারতেছে, তাদেরকে সাপোর্ট করতেছে, সেই দলদেরকে আমরা সমর্থন করতেছি, তাদের পিছনে টাকা ব্যয় করতেছি, আবার তাদের জন্য মারামারি করতেছি। আফসোস, লজ্জা নাই তো, এই জন্য আমরা এগুলো করি। মুমিনের লজ্জা নাই, এই জন্য এগুলো হলো গুনাহের ক্ষতি। শারীরিক ক্ষতি, ডাক্তারি সায়েন্সের ক্ষতি আছে। গুনাহ করলে, হস্তমোদন করলে অনেক ক্ষতি, আপনার যৌবনের ক্ষতি, আপনার সব দিক থেকে ক্ষতি, দুনিয়া আখিরাতে। এগুলো হলো গুনাহের ক্ষতি। আরেকটা সবচেয়ে মারাত্মক ক্ষতি হলো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মাহাত্ম্য কমে যায়, আল্লাহর মর্যাদা কমে যায় শুধুমাত্র গুনাহ করার কারণে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মুমিন বান্দারা যখন আল্লাহকে বলে যায়, তখন আল্লাহও তার কুদরতি দিলের মধ্যে মুমিনকে বলে যায়। যারা আল্লাহকে বলে যায়, নাফরমানি করে, আল্লাহ তাদেরকে বলে দেয়। হাদিসের মধ্যে আসছে, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। কোন বান্দা যখন তার দিলের মধ্যে আমি রবকে স্মরণ করে, আমি আল্লাহ আমার কুদরতি দিলের মধ্যে স্মরণ করি। ওয়া মান যাকারানি ফি মালাইন, আর যখন বান্দা আমাকে ভরপুর মজলিসের মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু কত, তার চাইতে উত্তম মজলিসের মধ্যে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তো মাহাত্ম্য কমে যায় গুনাহ করার দ্বারা। গুনাহ করার দ্বারা আল্লাহর স্মরণ ভিতরে থাকে না, না থাকার কারণে বান্দা গুনাহ করে। এগুলো হলো গুনাহের মধ্যে আরো ক্ষতি আছে। এগুলো হলো অন্তরের গুনাহ। আরেকটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে মানুষের গুনার প্রভাব পড়ে, এগুলো হলো অন্তরের প্রভাব। আরেকটা প্রভাব হচ্ছে বান্দা জমিনে দুনিয়ার মধ্যে প্রভাব পড়ে গুনার কারণে। 3 নাম্বার, গুনার কারণে পরকালেও প্রভাব পড়ে। দুনিয়ার মধ্যে কেমন প্রভাব পড়ে? অনেক গুনাহ, তার মধ্যে একটা হচ্ছে মুমিন বান্দা গুনাহের কারণে মুসিবতে পড়ে, বিপদে পড়ে। মুমিন বান্দা কষ্টের মধ্যে, পরীক্ষার মধ্যে পড়ে। আল্লাহ বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। দুনিয়ার মধ্যে মানুষ গুনাহের কারণে তার হাত যা কামাই করেছে, সেগুলোর কারণে মুমিন বান্দা দুনিয়ার মধ্যে মুসিবতে পড়ে। এতে দেখেন না বন্ধুত্ব আরো বড় বিপদ আপদ। কেন? মুমিন বান্দার হাতের কামাই, আমাদের গুনার কামাই, আমাদের গুনার কারণে আমরা নিজেরাই মুসিবতে পড়ি। একমাত্র আমাদের গুনার কিছু, হয়তো আমার গুনার কারণে আমি নিজে ভোগ করি, আর না হয় আমার গুনার কারণে আমার পরিবার, আমার মা বাবা কষ্ট পায়।
এই জন্য ভাই গুনাহ যদিও বান্দাদেরকে আল্লাহ একটা নফস দিয়েছে, এই নফসের দ্বারা মানুষ চাইলে গুনাহ করতে পারে, আবার নেক কাজও করতে পারে, দুটো রাস্তায় আছে। কিন্তু যে বান্দা গুনাহকে ছেড়ে দিয়ে নেক কাজ করবে তার জন্য অনেক পুরস্কার। মুমিন বান্দা গুনাহ হবে এটাই স্বাভাবিক, কিন্তু মুমিন বান্দা গুনাহ করার পরে ইস্তেগফার করবে, তওবা করবে, বাস দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে এই যে মানুষ গুনাহ করে, এই গুনাহ থেকে বাঁচার উপায় দুইটা আমল। কয়টা আমল? দুইটা। আমার আলোচ্য বিষয় এটাই। এক নাম্বার হলো ইস্তেগফার, দুই নাম্বার হলো তাওবা। ইস্তেগফার আর তাওবা কেমন আমল? ইস্তেগফার কেমন গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা এই গুরুত্ব দিয়ে কোরআনের জায়গা জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল সুআ আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ফায়াজিদিল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলে যে ব্যক্তি মন্দ কাজ করছে, খারাপ কাজ, অথবা নিজের উপরে জুলুম করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, এরপরে গুনাহ করার পরে আল্লাহর বান্দা বসে থাকে নাই, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করছে, ক্ষমা চাইছে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম, সেই বান্দা আল্লাহকে গফফার এবং রহিম হিসাবে পেয়ে গেছে। এরপরে আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা মন্দ কাজ করেছে, মন্দ কাজ করার পরে আবার নিজের উপর জুলুম করছে, জুলুম করার পর সে যেন তাদের গুনার কারণে আমি রবের কাছে ক্ষমা চাই। ইস্তেগফারের গুরুত্ব আল্লাহ তাআলা জায়গা জায়গা মধ্যে করেছে। বান্দা গুনাহ তো হবে, কিন্তু ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কেমন গুরুত্ব ইস্তেগফারের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজ থেকে যখন বিরত হতেন, শেষ করতেন, তখন তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। ইস্তেগফারের এত গুরুত্ব, ইস্তেগফারের ফজিলত। এক নাম্বার ফজিলত হলো যে বান্দা গুনাহ করে পরে আল্লাহর কাছে রাসূল বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু। এক নাম্বার ফায়দা হচ্ছে ইস্তেগফার করার দ্বারা যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে গুনাহ করার পরে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। দুই নাম্বার ফায়দা হচ্ছে যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দাকে পরকালে শাস্তি দেন না। আল্লাহ বলে ওয়া মা কানা আল্লাহু লা ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে বান্দা আল্লাহর কাছে গুনাহ করার পরে ক্ষমা চায়, ইস্তেগফার করে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে পরকালে শাস্তি দেন না, দুনিয়াতেও শাস্তি দেন না এবং আখিরাতেও শাস্তি দেন না। তিন নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দান করে দেন। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা। আয়াতটা মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে উপদেশ দেওয়ার সময় বলছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, যারা ক্ষমা চাইবে তাদের পুরস্কার কি? আল্লাহ বলেন ইউরসিলিস সামা
কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করবে। শুধু এটাই না, আল্লাহ বলে ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওই বান্দাকে আল্লাহ তাআলা সন্তান সন্ততি সব কিছু দ্বারা আল্লাহ তাআলা প্রচার প্রসার করে দিবেন, বাড়ায়া দিবেন। যে বান্দারা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার সম্পদ বাড়ায়া দিবেন, সম্পদের মধ্যে বরকত দিবেন। আবার শুধু সম্পদ না, আল্লাহ তাআলা বান্দার সন্তান এবং সন্ততির মধ্যেও বরকত দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত। শুধু এটাই তো পুরস্কার না, পরকালে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যারা ইস্তেগফার করবে তাদের জন্য জান্নাত বানায় রাখছেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য নহর দান করবে। ইস্তেগফার এত গুরুত্বপূর্ণ আমল। বান্দা তুমি রাস্তায় যখন চলাফেরা করো, হাঁটতে চলতে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোকানের মধ্যে তুমি কাজ করো, পড়ো তুমি আস্তাগফিরুল্লাহ। তুমি ইস্তেগফার করো, যখন যেখানে থাকো, খেতে থাকো, খামারে থাকো, বান্দা যেখানে থাকো না কেন, জবান দ্বারা ইস্তেগফার করতে থাকো। দেখবা ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিবে। ইস্তেগফার করার দ্বারা তিনটা ফায়দা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, বান্দা জীবন ইস্তেগফার, যে বান্দা ইস্তেগফারকে লাজিম করে নিবে নিজের জন্য, বান্দা সব সময় ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন। রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন দায়িকিন মাখরাজা, ওই বান্দার জীবনে যত সংকীর্ণ রাস্তা আছে সমস্ত রাস্তাকে আল্লাহ প্রশস্ত করে দিবে। দুই নাম্বার ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, বান্দার যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। তিন নাম্বার আল্লাহ তাআলা ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দাকে এমন ভাবে রিজিক দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার কল্পনা করা যায় না। এই জন্য বান্দা গুনাহ হয়েছে, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তেগফার করো। হাঁটতে চলতে কাজ কামারে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করো। মায়ার নবী বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সাহিবাতিহি ইস্তিগফার কাসীরা, পরকালে আমলনামায়ে হাশরের ময়দানে যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে ইস্তেগফার করলো, পরকালে আমলনামার মধ্যেও ইস্তেগফারের ফজিলত পাবে। এই জন্য ইস্তেগফার গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক দামি একটা আমল, যে ইস্তেগফার করলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব থাকে না, তাআল্লুক হয়। বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ইস্তেগফার করে নিলে ওই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যে বান্দা গুনাহ করার পরে ইস্তেগফার করে নিবে, ওই বান্দা দুনিয়া আখিরাতে শান্তি আর শান্তি থাকবে। অনেক ফজিলত, অনেক ইস্তেগফারের ফজিলত। এই জন্য যখন গুনাহ হয়ে যাবে তখনই আল্লাহর কাছে কি করা? ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। দুই নাম্বার সবচেয়ে দামি আমল, ইস্তেগফারের সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে রুজু হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। গুনার দিকে চলতেছো, গুনাহ ছেড়ে দিয়ে ইস্তেগফার করো, আবার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা। এই তওবা কিভাবে করবে? দেখা যায় আমরা তওবা করি, গালের মধ্যে হাত দ্বারা পেড়ি, তওবা তওবা তওবা। এটা কি আসল তওবা? মুফাসসিরিনে কেরাম বলেন, যে ব্যক্তির তওবার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে, ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন তওবা করতে হলে 6টা জিনিস লাগবে, 6টা শর্ত পাওয়া যাবে। এক নাম্বার হচ্ছে আন্নাদামু আলা মা বাদ, যে বান্দা অতীতে যত গুনাহ করছে ওই অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হতে হবে। শুধু
তওবা করলাম, তওবা তওবা, এটা নাম তওবা নয়। তওবা করতে হলে এক নাম্বার শর্ত হলো আগে নিজেকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ইকরারু ফিল হাল, যে গুনার জন্য আমি মাফ চাইতেছি উপস্থিত, ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। যদি বলে আল্লাহ আরেকবার যদি সুযোগ পায় গুনাহটা করে নিব, তাহলে তওবা কবুল হবে। তিন নাম্বার হলো ওয়াল আযমু বিল জাযাম ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে আর এই গুনাহ করব না। এই তিনটা শর্ত হলো না। চার নাম্বার শর্ত হলো যত ফরজিয়াত আছে ফরজিয়াতগুলো ঠিকমতো আদায় করতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে যত ওয়াজিবাত আছে এগুলো ঠিকমতো পালন করতে হবে। ছয় নাম্বার হচ্ছে কোনো বান্দার হক যদি আমার কাছে পেয়ে থাকে তাহলে সেই হকটা আদায় করতে হবে। এই ছয়টা শর্ত যা তওবার মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ। মনে করতে পারেন আল্লাহ আমার তওবা কবুল করবে। একটা প্রশ্ন জাগে, হুজুর এই তওবা করছে আবার গুনাহ হয়, সকালে তওবা করলাম আবার বিকেলে 10টা গুনাহ হয়ে গেছে, আমি কি তওবাকারীদের অন্তর্ভুক্ত থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা। কোন আল্লাহর বান্দা যদি খাঁটি নিয়তে খাঁটি দিলে একবার তওবা করছে, করার পরে আবার 10 বার গুনাহ হয়েছে, তওবা করছে ঠিক, রাসূল বলেন দিনে যদি 70 বার তওবা করার পর আবারও গুনাহ হয়ে যায়, গুনাহ করে না, ইচ্ছাকৃত গুনাহ না, গুনাহ হয়ে গেছে, তাহলে ওই আল্লাহর বান্দা তওবাকারীদের অন্তর্ভুক্ত। তওবার ফজিলত, তওবার গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলে বান্দাদের থেকে তওবা আল্লাহ কবুল করে নেন এবং মন্দ যত আচরণ আছে কাজ আছে সেগুলোকেও আল্লাহ মিটিয়ে দেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও মুমিনরা আল্লাহর কাছে তওবা করো। এরপরে আল্লাহ বলে ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার কাছে সকলে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। তো তওবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের জায়গা জায়গা বলছেন বান্দা আসো, ফিরে আসো, ক্ষমা চাও। অনেক বড় দামি আমল তওবা। কোন বান্দা গুনাহ করছে, গুনাহ করার পরে খাটে নিয়ে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ গুনাহ করব, ওই বান্দার সমস্ত গুনাহ মাফ। قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল বলেন কোন আল্লাহর বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নেয়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা এমন ব্যক্তির নাই যে ব্যক্তির কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবাদি ইল্লাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন ওই আমার বান্দা বান্দীরা তোমরা রাতে এবং দিনে গুনাহ করেছো, ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করনেওয়ালা, ফাস্তাগফিরুনি আগফির লাকুম। সুতরাং তোমরা গুনাহ করার পরে নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কেমন আল্লাহ, কেমন মায়ার আল্লাহ, এত গুনাহ করি তারপরেও বান্দাকে আল্লাহ শাস্তি দেন না, বরং আল্লাহ বলছেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার। বান্দা তোর গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দিব। তওবার দুই নাম্বার ফজিলত, কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা নিজে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহ করছে, অনেক গুনাহ করার পরে যে আল্লাহর বান্দা গুনাহ তো আল্লাহর, আমি আল্লাহর কাছে তওবা করে
পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। শুধু এটাই না, আরো পুরস্কার আছে। মায়া করে বলেন যে আল্লাহর বান্দা গুনাহ করার পরে তওবা করে নাই, ওই বান্দার তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে maaf করে দেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আশাদ্দু ফারহা বিতাওবাতি আবদিহি। বান্দার গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দার তওবার কারণে আল্লাহ এত খুশি হন। এরপরে দুনিয়া এবং আখিরাতের সফলতা, যে আল্লাহর বান্দা গুনাহ করার পরে তওবা করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে বান্দার কেমন পুরস্কার, দুনিয়া এবং আখিরাতে তার শান্তি। আল্লাহ তাআলা বলে ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহুন। আল্লাহ তাআলা বলে বান্দা, যেই বান্দা গুনাহ করার পরে তওবা করেছে, ওই আল্লাহর বান্দা দুনিয়া এবং আখিরাতে সফল, ওই আল্লাহর বান্দা দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে গেছে। আল্লাহ তাআলা আরো বলেন, যেই বান্দা ইল্লা মান তাআমানা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ বলে, যে বান্দারা গুনাহ করার পরে খাঁটি নিয়তে আমি রবের কাছে ক্ষমা চেয়েছি, ওই বান্দাদেরকে পরকালে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। কেমন আমার মায়ের আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ তো রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, দয়াবান। মায়ের অবাধ্য করলে মায়ের শাস্তি দেয়, বাবার অবাধ্য করলে বাবা শাস্তি দেয়, পিতা মাতার ভাই বোনদের অবাধ্য করলে বা সবাই বকা দেয়, জগা দেয়, উস্তাদ পর্যন্ত বিনা দেয়। কিন্তু এমন একজন আল্লাহ পাইছি, যেই মায়ের আল্লাহ বান্দা সারা রাত গুনাহ করছে, দিনে গুনাহ করছে, তারপরে আল্লাহ বলে না তোরে আমি শাস্তি দেব। আল্লাহ কি বলে জানেননি? রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মাসিউন নাহার। বান্দা সারা রাতে সারা দিন গুনাহ করেছে, আমার আল্লাহ কোনদিন বলে না তোরে আমি শাস্তি দিব। বরং আল্লাহ তাআলা রাতে বেলায় নিজের রহমতের হাতটাকে প্রচার প্রশস্ত করে দেন, যাতে করে বান্দা দিনে যত গুনাহ করছে, ওই রাতে বেলায় যেন বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়। ওয়া ইন্নাল্লাহা ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মাসিউল লাইল। বান্দা যে রাতে গুনাহ করছে, আল্লাহ আবার ধীরে ধীরে নিজের রহমতের হাতটাকে প্রশস্ত করে দেন, যাতে করে বান্দা যে সারা রাত গুনাহ করছে, ওই সারা রাত গুনাহ যেন ক্ষমা চাইতে পারে। আমার আল্লাহ এত দয়াবান। এ বান্দা, যদি আল্লাহ এত দয়াবান, যদি দয়ালু না হতেন, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষের জন্য টিকে থাকা অসম্ভব। মায়ার নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ওই সমস্ত বনি আদম দুনিয়াতে যত সন্তান আসবে, বান্দা বান্দি আসবে, সবাই গুনাহগার। মায়ার নবী বলেন এই বান্দাদের মধ্য থেকে ওই আল্লাহর বান্দা এবং বান্দি এত প্রিয় আল্লাহর কাছে, যেই বান্দা এবং বান্দিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই জন্য বলি ভাই, আল্লাহর কাছে ক্ষমা চান। গুনাহ হইতেই পারে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ওযু বানাইয়া সুন্দর করে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে নেই। আল্লাহ রাসূল বলেন মা মিন আবদিন ইয়াতুবু ফায়ুসিলু তুহুর। যে আমার বান্দা গুনাহ করার পরে আমার বান্দাও সুন্দর করে ওযু বানাইয়া সুম্মা ইয়াকুমু মসজিদে আইসা দাঁড়ায় গেছে, অথবা যে কোনো জায়গার মধ্যে দাঁড়ায় গেছে, ফায়ুসাল্লি রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। সুম্মা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ রাসূল বলেন ইল্লা গুফিরা লাহু, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো maaf করে দিবে।
কোনো টেনশন করা থাকবে না। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোর যত গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়ার দরকার নাই। এই দরগাহে মা দরগাহে না উম্মতি নিস্ত সদবারা আগার তওবা শিকস্তি বাজা बाजा बाजा आज हस्ती बाजा अगर काफिरों का गुरु तो मशफुरस्ती बाजा। शायर বলেন আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বললি এর বান্দা অনেক গুনাহ করেছো, নিরাশ হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহর কাছে ফিরে আসবা, গুনাহর জন্য তওবা করবা, আমি আল্লাহ কথা দিলাম সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব। আমার আল্লাহ কেমন বান্দা বান্দীদেরকে ভালোবাসে। বান্দা গুনাহ করছে তারপরেও আমার আল্লাহ এত মায়া করেন, এত মহব্বত। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দী তোরা আমাকে ডাক। আল্লাহ এত ভালোবাসে এজন্য তো বলছে উদউনি, আমি রবকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য ভাই যাদের গুনাহ হয়ে গেছে, আমরা যারা গুনাহগার আল্লাহর কাছে সবসময় তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে বলবো দয়ার মালিক আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। আজ জিন্দেগিতে গুনাহ করব না, আজকে থেকে খাঁটি নিয়তে তওবা করলাম, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। কোন যদি গুনাহ হয়ে যায় এর সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। কোন আল্লাহর বান্দা যদি 4টা কাজ প্রতিনিয়ত করে, প্রত্যেকদিন করে, তাহলে আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে। 1 নাম্বার হলো মুশাহাদা, 2 নাম্বার মুজাহাদা, 3 নাম্বার মুরাকাবা, 4 নাম্বার হলো মুহাসাবা। মুশাহাদা মানে হলো আপনি যখন ঘুম থেকে উঠেছেন তখন আপনি শব্দ করে নেন আজকে যদি আমি একটা গুনাহ করি, একটা গুনাহের জন্য 2 টাকা করে জরিমানা সদকা করব। 2 নাম্বার মুজাহাদা, আমি গুনাহ থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা মুজাহাদা করবে আল্লাহ তাদের সাথে থাকবে, গুনাহ থেকে বাঁচার মুজাহাদা। 3 নাম্বার হলো মুরাকাবা, নির্জনে বসে আপনি আল্লাহর কাছে ধ্যান করেন আর গভীর মনোযোগ দিয়ে কবর হাসরের চিন্তা ফিকির করেন, দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। 4 নাম্বার হলো যখন আপনি ঘুম যাবেন, ঘুমের সময় আপনি মুহাসাবা করবেন, আজকে কয়টা আমার গুনাহ হলো, কয়টা নেকি কাজ হয়েছে। ইনশাআল্লাহ যারা এই 4টা কাজ করবে সমস্ত মানুষগুলা গুনাহ থেকে বাঁচতে পারবে। এই জন্য আমাদের যারা আছেন তাদেরকেও বলি ঘরের এক কোণার মধ্যে বসে আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করে, তওবা করে, হাঁটতে চলতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ maaf করে দেন। আল্লাহ গুনাহ হয়ে গেছে বলেন, আল্লাহ maaf করে দেন, আল্লাহ maaf করে দেন, আল্লাহ maaf করে দেন। আমার হযরত ওয়ালা বলেন, নরকানগরের কৃষ্ণ হুজুর বলেন যে কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহ maaf করে দেন, আল্লাহ maaf করে দেন, আল্লাহ তাকে maaf করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে নাই তারা